দেখুন, আজকের নতুন ভোর। প্রতিটা নতুন দিন মানেই একটা নতুন সুযোগ। নতুন করে শুরু করার আরেকটা সম্ভাবনা। এই ভোরের আলো যেমন অন্ধকারকে দূরে ঠেলে দেয়, তেমনই আমাদের ভেতরের শক্তিও সব হতাশা দূর করে নতুন পথের দিশা দেখাতে পারে। আজ থেকে শুরু হচ্ছে আমার ১০০ দিনের চ্যালেঞ্জ। এই নতুন ভোরের মতোই আমিও আমার জীবনে আনছি নতুন আলো, নতুন উদ্যম। চলুন একসঙ্গে এই পরিবর্তনকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ১০০ দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি। যেখানে হচ্ছে আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করব, শর্ট ভিডিও। যেখানে আমি দেখাবো আমি সারাদিনে আসলে কি করেছি। এটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে যাচ্ছে। অ্যা এখানে আমি এই চ্যালেঞ্জটা এ কারণে নিয়েছি যে, আগের দিনে মানুষ আসলে ডায়েরি করত। তো আমি ভাবলাম যে ডায়েরি করার থেকে যদি আমি ভিডিও করি শর্ট আকারে সারাদিনে কি করলাম এই বিষয়টা যদি করি তাহলে দিন শেষে এবং আ ১০০ দিন শেষেও আমি আসলে ট্র্যাক করতে পারবো যে আমার কতটুকু উন্নতি হয়েছে, আমার কোথায় ভুল ছিল, কি করা উচিত ছিল, কিভাবে করলে আরো ভালো করা যেত। আ তো এই ব্যাপারগুলোর জন্য আমি ১০০ দিনের এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। তো আপনারাও আমার সাথে থাকুন, দেখুন যে একটা মানুষের আসলে কতটুকু উন্নতি হয় অথবা কি কারণে তার অধঃপতন হয়। আজ থেকে শুরু করছি 100 ডেইজ চ্যালেঞ্জ নামের এক পথচলা। এই ১০০ দিনে আমি চেষ্টা করব প্রতিদিন একটু করে নিজেকে গড়ে তুলতে। নিজের কাজ, সময় আর জীবন সবকিছু ট্র্যাকে আনতে ইনশাআল্লাহ। আমি চাই এই সিরিজটা হোক আমার জীবনের আয়না, যেখানে আমি নিজের অগ্রগতি দেখব আর আপনারা দেখবেন কিভাবে ধারাবাহিকতা জীবন বদলে দেয়। আমি ঠিক জানি না ১০০ দিন পরে আসলে কি হবে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন নাকি এমন কিছু মিরাকেল হতে যাচ্ছে যা দেখে আপনারাই অবাক হবেন। সবকিছু নির্ভর করছে আল্লাহ তাআলার উপর। এখন আমি আপনাদের সাথে আমার সম্পর্কে কিছু বিষয় শেয়ার করব। মোটা দাগে আমি ইদানিং কিছু সমস্যা ফেস করছি। তার মধ্যে অন্যতম হলো আ আলসেমি, procrastination, সময়ের কাজ সময়ে না করা, রাতে আগে ঘুমোতে না যাওয়া এবং সকালেও দেরি করে ওঠা, সকালে ফজর নামাজের পরও ঘুমানো, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, ব্যবসার কাজ আগে না বাড়ানো ইত্যাদি। যেটাই শুরু করি না কেন কিছুদিন পরে ওইটা আবার জাম্পিং হয়। যে একটা রেখে আবার আরেকটা শুরু করা। তো এরকম কিছু ভয়ানক সমস্যার কারণে আমি বছরের পর বছর ধরে অ্যা এই স আ মানে একটা জায়গায় আটকে আছি। এখনো ভালো কোনো পরিবর্তন নিজের মাঝে নিয়ে আসতে পারছি না। তো সেখান থেকে আসলে কিছুটা পরিত্রাণ এবং আমি এই জার্নিটা চাচ্ছি। একে তো হচ্ছে আমার নিজেকে শুধরানো এবং এর পাশাপাশি আপনাদেরকেও হচ্ছে উম আপনাদের সাথেও বলা, আপনাদের সাথেও শেয়ার করা। যারা দেখবেন, আপনারা এই সিরিজটা দেখলে আমি এতটুকু বলতে পারি যে আপনারা অনেক কিছু এখান থেকে শিখবেন। আমি সামনে আমার পরিকল্পনা আছে যে আমি অলরেডি আমার জব ছেড়ে দিয়েছি। অ্যা বিদেশের একটা কোম্পানিতে জব করতাম। সেই জবটা ছেড়ে দিয়েছি। এই মাসেই শেষ। এই মাস তাদের সাথে কন্ট্রাক্ট যে এই মাস পরে আর জব করব না। এরপরে আমার অলরেডি আমার ব্যবসার কিছু কার্যক্রম শুরু করেছি। তো আমার ব্যবসার প্রতিদিনের আপডেট দিতে থাকবো। আপনি দেখেন আমি একদম প্রত্যন্ত অঞ্চল একটা গ্রামে আছি। আমি হচ্ছে আমার বাসার ছাদে বসে এখন এই ভিডিওটা করছি। চলুন, এখন দেখি আজকে সারাদিনে আমি কি করেছি? যেহেতু ডেইলি ভ্লগ হচ্ছে, ১০০ দিনের একটা চ্যালেঞ্জ। আজকে আমি শুক্রবার রাতে আমাদের একাডেমির ক্লাস নিয়েছি। শেষ রাতের দিকে ঘুমোতে গিয়েছি। আবার ফজরের সময় উঠে নামাজ পড়ে আমার ছেলে আহমদুল্লাহকে ১.৫ ঘন্টার মতো দেখতে হয়েছে। কারণ ওর আম্মুর সকালে অনলাইনে কোরআন ক্লাস থাকে। তো এজন্য ছেলেটাকে ধরতে হয়েছে। এরপরে অলমোস্ট না খেয়েই ঘুমিয়ে যাই এবং দিন ১১ টার পরে উঠে একটু ফ্রেশ হয়ে খাবার খেয়ে অ্যা চুল কাটা হয় না অনেকদিন ধরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা। তো চুল কাটা এবং একটু ফ্রেশ হওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া এই কাজগুলো করি। এরপরে জুমার নামাজে যাই এবং নামাজ শেষে এসে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ি এবং আসরের নামাজ পড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকের এই ভিডিওটা করতে বসেছি। আজকের এই সারাদিনের জার্নিতে আপনারা খেয়াল করলে বুঝবেন যে আমার মনে হয় যে আমি আজকে তেমন কোনো প্রোডাক্টিভ কিছু করতে পারিনি। একমাত্র নামাজ এবং
অনলাইনে ক্লাস করিয়েছে একটা। এটা ব্যতীত অন্য কিছুই আসলে করা হয়নি। সারাদিন শুধু ঘুমিয়েই কেটেছে। এর অন্যতম কারণ হচ্ছে রাত্রবেলা আমি ঠিক সময় মতো ঘুমোতে পারিনি। সত্যি বলতে কি আমরা অনেকেই পরিবর্তন চাই, কিন্তু শুরুটা করি না। আমি অনেকবার ভেবেছি, কাল থেকে করব, সময় পেলে শুরু করব। কিন্তু আজ আমি নিজেকে বলছি যে আর না। জীবন পরিবর্তন করতে হলে এখনই শুরু করতে হবে। প্রতিদিন ছোট্ট একটা পদক্ষেপ, ছোট একটা কাজ, ছোট একটা উন্নতি, এই ছোট, ছোট জিনিসগুলি একদিন বড় পরিবর্তনের রূপ নেবে ইনশাআল্লাহ। আর আমি সেই পরিবর্তনের পথে হাঁটতে শুরু করেছি আজই। আপনারাও শুরু করুন। হয়তো হোঁচট খাবো, ক্লান্ত হব, কিন্তু থামবো না ইনশাআল্লাহ। বন্ধু, তুমিও যদি চাও তোমার জীবনে উন্নতি আসুক, তাহলে এই যাত্রায় আমার সঙ্গে থাকো। প্রতিদিন আমি দেখাবো আমি কি করছি, কেমন শিখছি, আর কিভাবে নিজের সময়কে বদলে নিচ্ছি ইনশাআল্লাহ। আসলে এখানে একটা বিষয় শেয়ার করি যে ১০০ দিন পরে কি হবে আমি জানি না। কতটুকু উন্নতি হবে নাকি আরো অনেক বেশি পিছিয়ে পড়বো, অ্যা আমি জানি না কি হবে। তবে চেষ্টা চালাচ্ছি। চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। চলো দেখি ১০০ দিন শেষে আমরা আসলে কোথায় গিয়ে দাঁড়াই। আজ থেকে শুরু হোক ১০০ দিনের পরিবর্তন। আজ এক ধাপ, কাল এক উন্নতি। আজকের এই ফার্স্ট ভ্লগ, আজকের এই ১০০ দিনের চ্যালেঞ্জের আজকের এই ১ম ভ্লগ, ১ম ভিডিও। আ আমি মনে করি গতকালকের আমি এর চেয়ে আজকের আমিকে আরো উন্নত করতে হবে। আরো উন্নত হতে হবে। আর আজকের আমি এর চেয়ে আগামীকালকের আমিকে আরো এক ধাপ এগিয়ে থাকতে হবে। ঠিক এভাবেই আসে প্রকৃত সফলতা ইনশাআল্লাহ। আমি আমার এই ১০০ দিনের চ্যালেঞ্জে প্রতিদিন সেই লক্ষ্য নিয়েই চলছি। আজ ১ম দিনের অভিজ্ঞতা কেমন তা তো দেখলেন। কিন্তু আসল জার্নি তো শুরু হবে সামনে। কালকের আমি কি আজকের চেয়ে আরো ভালো কিছু করতে পারবো? সামনের দিনের চ্যালেঞ্জগুলো কি আমার জন্য নতুন কোনো দিগন্ত উন্মোচন করবে? জানতে হলে আগামী দিনগুলোর ভ্লগ দেখতে একদমই ভুলবেন না। আমার সাথেই থাকবেন। আগামীকাল আমি আপনাদের দেখাবো কিভাবে আজকের থেকে আগামীকালকে আরো উন্নত করে তোলা যায়। আসলে এই ব্যাপারগুলো আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হবে। কারণ দিনের পর দিন, মাসের পর মাস একটা বদঅভ্যাস, একটা কুঅভ্যাস, একটা বাজে রুটিনের মধ্য দিয়ে যাওয়ার পরে যখন শৃঙ্খলার মধ্যে একজন মানুষকে নিয়ে আসা হয় বা নিয়ে আসতে চায় বা আসতে চায়, তখন আসলে তার ভেতরটা কেমন করে তার শরীরের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, তার যে একটা যন্ত্রণার মধ্য দিয়ে তাকে যেতে হয়, এটা আপনারা আসলে দেখবেন। প্রস্তুত তো? আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে প্রতিদিন একটু, একটু করে হলেও উন্নত করার চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।